মামা এই সামান্য টাকা আজকাল কিছু হয় না, কিছু টাকা বাড়াই দেন। হ্যাঁ কাকা, অজয় ঠিকই কইছে, এই কয় টাকায় কিছুই হয় না। বাজারে যে অবস্থা, সামনের মাসের তে কয়টা টাকা বাড়াই দিও। এমন তোর টাকা। তোরা তো জানিস ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না, হাতে টাকা পয়সাও নাই। এই সামান্য কিছু টাকা দিয়ে কষ্ট মষ্ট করে একটু চলে, হাতের অবস্থা ভালো হইলে পরে ঠিক করে দিবানি। দূর মামা, প্রতিবারই আপনি একই কথা কন। বাইকনারে কি একটু টাকা পয়সা বাড়াই দেবেন কি? তা না দিয়ে আপনি খালি কমাই দেন। এই মিজান, তোর তো সাহস কম না রে, তুই আমার টাকা আটকে রাখছিস। আরে আমার টাকাটা তো পাও না টাকা রে। আমিরুল ভাই, হাতের অবস্থাটা খুব একটা ভালো না, ব্যবসাটা একটু জমলে আপনার টাকাগুলা আস্তে আস্তে দিয়ে দিবানি ভাই। আমি অত কিছু বুঝি না, এই মাসের মধ্যে তুই আমার টাকা যদি বুঝায় না দিস, তাহলে তোর দোকানে আমি তালা ঝুলাবো দেখবি। তখন হাতে পায়ে ধরেও কোনো কাজ হবে না, কিন্তু এই যে আমি বলে গেলাম। অজয়, দাঁড়াই থেকে লাভ নাই, চল তো, ঝামেলা হওয়ার আগে কাইটে পড়ি, চল। চল চল। কি ব্যাপার ইমন, তুমি এখানে দাঁড়ায় আছো? তুমি কি বেতন পায়া খুশি হও নাই? না না মহাজন, আপনি আমারে যা দিছেন তাতেই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, পিছনে যে কাজগুলো আছে ওইটা যা শেষ করো, যাও। আচ্ছা ঠিক আছে মহাজন। ভাই অরূপ আর অজয়, দেখলি তো মহাজন কত বড় একটা বিপদে পড়ছে। আয় আমরা একটা কাজ করি, আমরা এই মাসে যে বেতনটা পাইছি এই বেতনটা আমরা মহাজনরে দিয়ে দিই। হয়তো এই টাকাটা দিয়ে মহাজনের ঋণ শোধ হবে না, কিন্তু বিপদের সময় ওনার পাশে তো দাঁড়ানো হবে। এখন তোরা কি বলিস? কি বলিস, আমাদের টাকা দেবো মানে? এটা আমরা খাটনি করে কামাই করছি, আর মামার বিপদ মামা বুঝবে না। অজয় ঠিক কইছে, আমরা 1 টাকাও দেবো না। তোর দরদ উঠলে পড়ছে, তুই যায় দিয়ে গিয়া যা। মহাজন, আমি আপনার একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। আমার বেতনের টাকাটা আমি আপনারে দিতে চাই। এই টাকাটা দিয়ে হয়তো আপনার কোনো উপকারে আসবে না, কিন্তু বিপদের সময় আপনার পাশে তো থাকা হবে। না না ইমন, এই টাকা আমি নিতে পারবো না। আর এই সামান্য টাকা দিয়ে আমার কি বা হবে? আর এই টাকা তো তোমার হকের টাকা, তোমার এই টাকা আমি নিতে পারবো না। তাহলে মহাজন, আমার এই নতুন ফোনটা আছে, এটা বিক্রি করে দিই। হয়তো এটা দিয়ে আপনার সব ঋণ শোধ হবে না, কিন্তু বিপদের সময় আপনার কিছু তো উপকারে আসবে। না রে মন, তোর এই ফোনটা আর বিক্রি করার দরকার হবে না। আমরা 2 বন্ধু মিলে তোদের একটা পরীক্ষা নিচ্ছিলাম, যে কে আসলে মহাজনকে বেশি ভালোবাসে আর কে স্বার্থের জন্য ভালোবাসে। তোরে দেখা সেটাই আজ আমরা 2 জনে বুঝতে পারলাম। আসলে আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারলাম না। আমরা 2 জন মিলে একটা প্ল্যান করছিলাম, তাহলে বিষয়টা শোন। আরে দোস্ত, কি অবস্থা? আরে বল, আচ্ছা, এতদিন পর দোকানে আসলি, তা কি খাওয়াবো বল? আরে কিছু খাওয়া লাগবে না। এই ইমন, এদিকে আসো। আবার কি ঝামেলা করতেছিস? আরে এতদিন পর দোকানে আসলে একটা বিষয় আছে না। এই করো, এই টাকাটা নিয়ে আমাদের 2 বন্ধুর জন্য কিছু নাস্তা নিয়ে আসো, আর বাকি যে টাকাটা থাকবে ওইটাতে তুমি কিছু খায় নিও। তুই এত ঝামেলা করছিস? আরে না রে দোস্ত। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি এখনই যাচ্ছি। কি রে মিজান, তোর দোকানে তোর আপন ভাইগনা আর ভাইস্তা কাজ করে, তুই চাইলে তো ওদেরকে ডেকে এনেও টাকাটা ওর হাতে দিতে পারতি। যারে তুই চিনিস না, জানিস না, তারে এত ভালোবাসিস কে? আপন লোক ছাড়া বাইরের মানুষকে বিশ্বাস করা ভালো না বন্ধু। শোন দোস্ত, ওরে যে এত জ্ঞান ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। আর তুই যদি জানতে চাস তাহলে নিজের চোখে একদিন দেখবি। তুই কি সেটা দেখতে চাস?
তাহলে পরে তুই দেখা দোস্ত। তাইলে শোন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হরেই মন, এটা আমাদের প্ল্যান ছিল। আজ তোরে আমি কি বলবো রে বাবা, তোরে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমি হারাই ফেলছি। এই অজয়, অরূপ, সামনে আয়। সামনে আয়। শোন অজয় আর শোন অরূপ, আসলে আমার কোনো সমস্যা ছিল না, আর এতক্ষণ যা দেখছিলি না, এটা ছিল সাজানো একটা নাটক তোদের পরীক্ষা নেয়ার জন্য। শোন, তোরা দুইজন আমার আপন রক্ত হওয়ার পরেও আমার বিপদের কথা শুনে 1 সেকেন্ডে আমার দিক থেকে মুখ ফিরাই ফেললি। তোদের একটুও দয়া মায়া হলো না। আর দেখ, ইমন তো আমার রক্তের কেউ না, তারপরেও ও আমার বিপদের কথা শুনে সবার আগে আমার পাশে এসে দাঁড়িয়েছে। শোন, আপন মানুষ হওয়া মানে রক্তের সম্পর্ক না। আপন মানুষ তো সেই যে বিপদের কথা শুনে সবার আগে ঢাল হয়ে পাশে এসে দাঁড়ায়। তোদের দুইজনকে তো আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। ভেবেছিলাম আমার বিপদের কথা শুনে তোরা দুজনেই সর্বপ্রথম আমার পাশে এসে দাঁড়াবি, কিন্তু সেটা তো দাঁড়ালি না। কিন্তু দেখে, ইমন ওর নতুন ফোন বিক্রি করে ও আমার পাশে দাঁড়াইতে চাইলো। দোস্ত, তাই তো কবি বলে গেছেন, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। অন্তত জঙ্গল মানুষকে ছায়া দেয়, কিন্তু স্বার্থপর মানুষ শুধু পিছন থেকে আঘাত করতেই জানে।